নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবসময় ছোট পুঁজি দিয়ে ব্যবসা শুরু করার চেষ্টা করবেন। তাহলে আপনার ব্যবসাটা কখনো বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না। আপনি যদি বেশি পুঁজি ইনভেস্ট করে ব্যবসা শুরু করেন, মাঝপথে ব্যবসাটা বন্ধ হয়ে গেলে আপনার অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা থাকবে। আর অল্প পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করলে আপনি ব্যবসাটাও খুব সহজে বুঝতে পারবেন। যদি মাঝপথে বন্ধ করে দিতে হয় তাহলে লস হলে অনেক কমের মধ্যে যাবে। 5টি ব্যবসার আইডিয়া দিব, প্রত্যেকটা ব্যবসায়ী আপনি অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন এবং ব্যবসাগুলো খুব সহজে করতে পারবেন। শুরুতেই লাভের মুখ দেখতে পারবেন। মুদি দোকানের ব্যবসা, অভিজ্ঞতা ছাড়া যতগুলা ব্যবসা করা যায় এর মধ্যে মুদি দোকান অন্যতম। আপনি এই ব্যবসাটা কেন করতে যাবেন? যেমন এই ব্যবসাটা করলে অভিজ্ঞতার কোনো দরকার নাই, বিক্রি অনেক বেশি, পুঁজির তুলনায় লাভ প্রচুর, আর এই ব্যবসাটা কখনো বন্ধ হবে না। ব্যবসাটা কিভাবে করা যায়? পাড়া মহল্লায় ছোট মুদি দোকান করে বা ছোট মিনি শপও করতে পারেন। স্কুল কলেজের সামনে মুদি দোকান, সাথে কনফেকশনারি বা স্টেশনারি আইটেমও আপনি রাখতে পারেন। বাজারের পাশে মুদি দোকান, এক্ষেত্রে পুঁজি একটু বেশি লাগবে। কোথায় করবেন? যেমন মহল্লায় করতে পারেন, মার্কেটে মুদি দোকান করতে পারেন, বা আপনার পুঁজি অনুযায়ী আপনি সিলেক্ট করবেন আপনি এই ব্যবসাটা কোন জায়গায় করবেন। মাল কোথায় পাবেন? প্রত্যেকটা জেলায় মুদি দোকানের পাইকারি মার্কেট আছে, ওই সব জায়গা থেকে পাইকারি মাল কিনে শুরুতে ব্যবসা করবেন। এরপরে ঢাকার চকবাজার আছে, তারপরে আপনার মৌলভীবাজার আছে, ঢাকার কৃষি মার্কেট আছে, কারণ বাজার আছে, এই সব জায়গা থেকে মাল কালেকশন করেও আপনি ব্যবসা করতে পারবেন। প্রফিট মার্জিন 10 থেকে 20%-এর মধ্যে থাকবে। বিক্রি যেহেতু বেশি, প্রফিট মার্জিন কম হলেও আপনার ব্যবসাটা কিন্তু ভালো চলবে। ঝুঁকি আছে কিনা? বাকি না দিলে আর মালের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, এই সমস্ত মাল যদি দোকানে রাখেন, ইঁদুরে কেটে ফেললে বা ডেট এক্সপায়ার হয়ে গেলে ওই মালগুলা লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন এগুলা অ্যাভয়েড করে ব্যবসা করার জন্য। ইলেকট্রিক পণ্যের পাইকারি ব্যবসা প্রফিটেবল। এই ব্যবসাটি পূর্ব কোনো অভিজ্ঞতার দরকার নেই। কেন করবেন আপনি এই ব্যবসাটা? অত্যন্ত সহজ, লাভও অনেক বেশি, সহজে নষ্ট হয় না, রিপ্লেস গ্যারান্টি আছে। ব্যবসাটা কোথায় করতে পারেন? যেমন কোনো মার্কেট প্লেস, মহল্লার কোনো ক্রাউড এরিয়ায় করতে পারেন, বা উন্নয়নশীল এরিয়ায় করলে এই ব্যবসাটা খুব ভালো চলে। মালগুলা কোথায় পাবেন? যেমন প্রত্যেকটা জেলা শহরেই ইলেকট্রিক পণ্যের পাইকারি দোকান আছে, ওইসব দোকান থেকে মাল কিনে ব্যবসা শুরু করবেন। এরপরে ব্যবসা বড় হলে ঢাকার নবাবপুর, তাছাড়া ফুলবাড়িয়া সুপার মার্কেট, গুলিস্তান থেকেও আপনি এই মালগুলা কালেকশন করতে পারেন। যেমন কি কি মাল নিয়ে ব্যবসা করা যায়, যেমন সুইচ, সকেট, হোল্ডার, প্লাগ, মাল্টিপ্লাগ, ভাল্ব, টিউবলাইট, তার, কেবল, রেগুলেটর, টেস্টার ছাড়াও আরও অনেক জিনিস আছে। হাজারের উপরে পণ্য আছে, নাম বলে শেষ করা যাবে না। প্রফিট মার্জিন 20 থেকে 30%-এর মধ্যে থাকবে। ফার্মেসি ব্যবসা বাংলাদেশের পরিস্থিতিতে একটি লাভজনক ও স্থায়ী ব্যবসা। আপনি এই ব্যবসাটা কেন করতে যাবেন? যেমন লাভ বেশি, ব্যবসার স্থায়িত্ব আছে, বাজারে চাহিদা প্রচুর। ব্যবসাটা আপনি কিভাবে করতে পারেন? যেমন গ্রাম ও মফস্বলে এই ব্যবসাটা করতে পারেন। তাছাড়া মহল্লায় ছোট দোকান বা ডাক্তারের চেম্বারের পাশে ওষুধের দোকান করতে পারেন। মহল্লায় ছোট এবং বড় স্থায়ী বা অস্থায়ী দোকান করতে পারেন। পুঁজি কত লাগতে পারে? আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনি পুঁজি ইনভেস্ট করবেন। 50,000 থেকে শুরু করে আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করেও এই ব্যবসাটা করতে পারেন। লাইসেন্স কি কি লাগবে? যেমন ড্রাগ লাইসেন্স লাগবে, সি ক্যাটাগরির সার্টিফিকেট লাগতে পারে, ট্রেড লাইসেন্স লাগবে। মালগুলা আপনি কোথায় পাবেন? যেমন ঢাকার মিটফোর্ড থেকে মাল কালেকশন করতে পারেন। জেলা শহরের বিভিন্ন ওষুধের পাইকারি দোকান আছে, ওই সব জায়গা থেকে মাল কালেকশন করবেন। একটু পুরানো হলে আপনি কোম্পানি থেকেও মাল নিতে পারেন। প্রফিট মার্জিন 5 থেকে 30%-এর মধ্যে থাকবে। কিছু ওষুধ আরও বেশি লাভ হবে, তবে আপনি 5 থেকে 30-এর মধ্যে ধরে রাখেন। ব্যবসায় ঝুঁকি আছে কি না? যেমন বাকি যদি দেন তাহলে অবশ্যই ব্যবসায় ঝুঁকি থাকবে। তাছাড়া মালের ডেট এক্সপায়ার হয়ে গেলে যেসব মাল চেঞ্জ দেয় না, ওই সব মাল কিন্তু আপনি কম কেনার চেষ্টা করবেন, তাহলে ঝুঁকি এড়াতে পারবেন। হার্ডওয়্যারের দোকান, হার্ডওয়্যারের ব্যবসা বাংলাদেশের পরিস্থিতিতে
সবসময়ই চাহিদা সম্পন্ন ব্যবসা। আপনি ব্যবসাটা কেন করতে যাবেন? লাভ বেশি, নষ্ট হওয়ার ভয় নেই। বাজারে চাহিদা প্রচুর। আপনি কি কি পণ্য নিয়ে এই ব্যবসাগুলো করতে পারেন? শুরুতে যেমন স্ক্রু, নাট বল্টু, কবজা, লক, হ্যান্ডেল, তালা চাবি, দড়ি, প্যারেক, হাতুড়ি, স্ক্রুড্রাইভার সহ আরও অনেক আছে। হাজারের উপরে পণ্য আছে, নাম বলে শেষ করা যাবে না। ব্যবসাটা কোথায় করতে পারেন? যেমন কোনো মার্কেট প্লেস, পাড়া মহল্লা, ব্যস্ততম এলাকায় আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি উন্নয়নশীল এরিয়ায় করেন তাহলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। এই ব্যবসায় পুঁজি কত লাগবে, আপনি কোথায় দোকান দিবেন, ওই অনুযায়ী আপনাকে পুঁজি ইনভেস্ট করতে হবে। আপনি 50,000 টাকা ইনভেস্ট করেন যদি মহল্লায় দোকান করেন, মার্কেটে দোকান করলে 5-10 লাখ বা 20 লাখ টাকাও ইনভেস্ট করা লাগতে পারে শুরুতে। প্রফিট মার্জিন 10 থেকে 40%-এর মধ্যে থাকবে, তবে ক্ষেত্র বিশেষে এর বেশিও হতে পারে। তবে আপনি ছোটটাই ধরে রাখেন। ব্যবসায় ঝুঁকি আছে কি না? আপনি যদি বাকি দেন তাহলে ব্যবসায় অবশ্যই ঝুঁকি আছে, বাকি না দিলে কোনো ঝুঁকি নেই, যেহেতু পচা গলার ভয় নেই। ডিমের পাইকারি ব্যবসা, নগদ লাভের ব্যবসা, এক বেলার ব্যবসা। আপনি এই ব্যবসাটা কেন করবেন? অধিক লাভ, বাজারে চাহিদা প্রচুর। কিভাবে করবেন? মহল্লায় পাইকারি দোকান ও খুচরা দোকান, যেমন ভ্যানে পাইকারি, মার্কেটে পাইকারি দোকান করতে পারেন। মাল কোথায় পাবেন? বিভিন্ন ফার্ম, ডিমের আড়ত, বড় পাইকারি দোকান থেকে মাল কিনে আপনি ব্যবসা করতে পারবেন। পুঁজি কত? যেমন ভ্যানে করলে 30,000 টাকা পুঁজি হলেই আপনার চলবে। মহল্লায় করলে 2 লাখ টাকা পুঁজি নেবেন। আর যদি মার্কেট প্লেসে করতে যান তাহলে 5 থেকে 10 লাখ টাকা পুঁজি লাগতে পারে। প্রফিট মার্জিন 10 থেকে 20%। প্রফিট মার্জিন যদিও কম, এই ব্যবসাটা রানিং হওয়াতে প্রফিট মার্জিন কোনো সমস্যা না। বিক্রি হলে আপনার লাভ থাকবেই। এই ব্যবসায় ঝুঁকি কিন্তু আছে, যেমন ডিম ভেঙে গেলে বা হঠাৎ ডিমের দাম কমে গেল। ডিমের দামটা কিন্তু প্রতিদিনই আপ ডাউন করে, তাই এই ব্যবসার সব কিছু চিন্তা ভাবনা করে আপনি শুরু করতে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।